তাহলে এবার ছুটি পাইলে আমরা অবশ্যই দেশের বাইরে ঘুরে আসতে পারি। থাইল্যান্ড যাইতো। হ্যাঁ, থাইল্যান্ড যা ঘুরে আসতে পারি। থাইল্যান্ড কিন্তু বিউটি অনেক জায়গা ভালো। থাইল্যান্ড অনেক জায়গা সুন্দর। হ্যাঁ। রিয়াজ, রাকিব, তোমরা কি জানো দেশের পরিস্থিতি কি? জি না জি না স্যার। একদল লোক ঢাকা রাজধানীতে বিভিন্ন জায়গায় পার্কে উলিতে গুলিতে মানুষকে প্রতারিত করতে তাদের মহামূল্যবান জিনিস নিয়ে যাচ্ছে। তাদেরকে বলে মলম পার্টি বা অজ্ঞান পার্টি। এখন এদের বিরুদ্ধে আমরা কিভাবে এদেরকে ধরবো, কিভাবে আমরা? স্যার এটা তো ধরতে হবে, মানে বাসের পিস্তলে যা ছদ্মবেশে ধরতে হবে। আমরা তাই আমরা ছদ্মবেশে একমাত্র তাদেরকে ধরতে পারবো, এছাড়া আমরা ধরতে পারবো না। আমাদের করণীয় যেটা, আমরা ছদ্মবেশে, আমরা আমাদের যে পোশাক আমরা এগুলি পরে যাব না, আমরা ছদ্মবেশে যাব, তাহলে আমরা তাদেরকে ধরতে পারবো। কারণ দেশের মানুষ কিন্তু খুব অসহায় হয়ে পড়ছে, মানুষকে লুটপাট করে যেভাবে পারে তেভাবে নিয়ে যাইতেছে। ঠিক আছে, কারণ আমাদের করণীয় হলো আমরা সবাই তাদেরকে ধরবো। ঠিক আছে, আমাদের কাজ শুরু করি। হ্যাঁ, কাজ শুরু করা যাক। তাহলে আমাদের আজকে থাকবে যে পার্কের ভিতরে নাকি আজকে আসতে পারে তারা। ঠিক আছে, আমরা পার্কে চলো। ওস্তাদ, মেলা দিন তো ভালো মন্দ খাই না, তো আজকে পার্কে অনেক মুরগি টুরগি পাওয়া যাবে, তুমি আমার সাথে থাকো, এগুলার খাইয়া দেবো। চল মুরগি ধরি আগে। ওস্তাদ পাইছি এটারে। বস একটা নয়া মুরগি পাইছি মনে হয়। চল আজকে এটারে খাইয়া দিমু। আগে যা। বাকি না, দাঁড়াও। বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো? তোমার বাবা ভালো আছে? জি আছে। অনেকদিন তোমার বাবার সাথে আমার দেখা সাক্ষাৎ হয় না। অসুস্থ তো, বাড়িতে থাকে। আচ্ছা, তো ভালো আছো তো? লেখাপড়া করো? জি, এই যে এসএসসি পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষা পাস করার পর আব্বু ফোনটা আইফোন কিনে দিল। ও আচ্ছা, বেশ ভালো। না, তোমার ফোনটা আমি একটা ফটো তুলবো। আচ্ছা, চল কাটে পর, আমাদের রাস্তা না, চল। ব্যাংকের থেকে টাকা তুললাম, অনেক ছিনতাইকারী মোলাম পার্টির বাইরে আছে, টাকাটা খুব সাবধানে লিয়া দালে। বস, আজ পার্কে একটা নতুন মায়ালি মুরগি দেখা যাইতেছে। কিছু টাকা পয়সা তুললে আনছে আজকে ব্যাংকের থেকে। চল আজকে এটারে খাইয়া দিমু। বস, খাই তুমি কি? ওই যে ওই দেন। চল যা, শুকাই দিয়া লই লমু। চল আজ খাইয়া দিমু রে, পাইছি। ধর, তোর কাছে যা যা আছে সবকিছু দিয়ে দে। চল চল চল, আমাদের রাস্তা না, চল। আমি ইনফরমেশন পাইছি তারা পার্কে থেকে লক্ষ লক্ষ টাকা মানুষকে প্রতারিত করে তারা আম বাগানে বন্টন করতেছে। এখন আমরা তাদেরকে ধরতে হবে। হ্যাঁ, চলো চলো চলো। এই সেই আম বাগান, এখানে তারা টাকা বন্টন করতে। চলো। এই যে ধরছি তোমারে। তোরা দিন দিন মানুষকে প্রতারিত করে মানুষের টাকা লুট করে এখানে বন্টন করতেছিস, তোদের পরিণাম কি হবে জানিস? তোদের জন্য জেলখানার প্রতিটা অলি গলিতে, প্রত্যেক পার্কে, রেস্টুরেন্টে তোদেরকে ধরার জন্য কতই না পরিশ্রম করছি। আজকে তোদেরকে ধরছি, এখন তোদের জন্য তোদের শ্বশুর বাড়িতে ওয়েট করতেছি। চল। আরে ওইটা তো আমার শ্বশুর বাড়িতে, আমার ওইখানে না 2 দিন রাখতে পারবি? ওটা তো আমার দেখা যাবে। তোর জন্য ফাঁসি আছে, আর কিছু নাই।